কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শবান বানায় যান। সন্তানের ব্যবহারে কোনদিন যেন মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর মা বাবা, ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করতে পারো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি? ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসাবে আমাদের কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল